আপনাকে আপনার মন্ত্রণালয়ে দেখতে চাই না। আপনার মতো অপদার্থ ব্যক্তি যারা সিন্ডিকেটের হুদা, যারা আইন অমান্য করে বক্তব্য দেন, এই ধরনের বাণিজ্য উপদেষ্টা আমরা চাই না। জনগণ দেখো, জনগণ বুঝুক কারা সিন্ডিকেটের লালন পালনকারী, কারা সিন্ডিকেটের হুতা। জনগণ যেভাবে বিগত সরকারকে তাড়িয়েছিল, তো কিভাবে জনগণ চাইলে বাজারও নিয়ন্ত্রণ করতে পারে। এই সমস্ত অধিদপ্তর দরকার নাই। আমরা দেখলাম সিন্ডিকেটকারীদের হুতা তাকেই সরকার উপদেষ্টা বানিয়ে দিলেন, তাও আবার বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা। আইন ভঙ্গকারী একজন ব্যক্তিকে কিভাবে এখনো সরকারের মন্ত্রণালয়ে রাখা হয়েছে সেটি নিয়ে আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের সাংবাদিক। কিভাবে উনি হুতা হলেন, উনি এটার প্রমাণ উনি নিজেই দিলেন। গত 2 ফেব্রুয়ারি উনি নিজেই বললেন যে ভিটামিন এ ডি এইগুলি কেন করা হয়েছে এটাও আমরা দেখব। আবার বলছেন যে খোলা ড্রামের তেল নাকি তিনি নিজেই খান, অথচ আইনে বলা আছে, এখানে আগে যারা বলেছেন আইনেই বলা আছে সয়াবিন তেল ভিটামিন এ ডি সমৃদ্ধ করতে হবে। কেন করতে হবে তার ব্যাখ্যাও দেওয়া আছে। আবার খোলা ড্রামে কেন তেল বিক্রি করা যাবে না, সেটা খাওয়া যাবে না কেন, সেখানে আলোচকবৃন্দ ইতিমধ্যে বলেছেন যে তারা বলছে 26 তারিখ থেকে নাকি সয়াবিন তেল অ্যাভেলেবেল হবে। তার মানে কি এরাই বাজারের হর্তাকর্তা, তারা চাইলেই 26 তারিখে দিতে পারে, না চাইলে দিতে পারে না। অথচ আমার রমজান 1 সপ্তাহ বাকি আছে। রমজানে বর্তমানে স্বাভাবিক সময়ের চাইতে ভোজ্য তেলের চাহিদা বাড়ে 50 গুণ বেশি। তার মানে আমার এখনই সংকট, সেই সয়াবিন বাজারে নাই, সেই সয়াবিন উধাও করে দেয়া হলো। আবার বলছেন আপনি 26 তারিখে দেবেন। ভোক্তা অধিদপ্তর যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তারা আসলে কিসের অধিদপ্তর আমি বুঝি না। ওনারা কি ভোক্তাদের অধিদপ্তর নাকি ওই সিন্ডিকেটকারীদের অধিদপ্তর, আমি এটা বুঝি না। আমার তো মনে হয় এই ধরনের অধিদপ্তর রাখারই প্রয়োজন নাই। জনগণ এটা নিজেরাই পারে। জনগণ যেভাবে বিগত সরকারকে তাড়িয়েছিল, তো কিভাবে জনগণ চাইলে বাজারও নিয়ন্ত্রণ করতে পারে। এই সমস্ত অধিদপ্তর দরকার নাই। আরেকটা প্যারালাইজড প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে, অপদার্থ অকার্যকর প্রতিষ্ঠান রয়েছে, সেটা হলো বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আরেকটা রয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সমস্ত জায়গায় যারা বসে রয়েছে সেখানে দুর্নীতিবাজ আমলা এবং সিন্ডিকেটকারীদের হুতা, তাদেরকে চিহ্নিত করা কেন যাচ্ছে না, তাদেরকে কেন অপসারণ করা যাচ্ছে না। গতকাল প্রধান উপদেষ্টা বললেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে আপনারা বলেন সংস্কার কোথায় চান আর চান না, সেটা ওয়েবসাইটে দিব, জনগণ সেটা দেখে বিচার করবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি, আজকে এখানে যে বক্তব্যগুলি হচ্ছে এটি আপনার ওয়েবসাইটে দেন, জনগণ দেখো, জনগণ বুঝুক কারা সিন্ডিকেটের লালন পালনকারী, কারা সিন্ডিকেটের হুতা। তাদেরকে চিহ্নিত করে জনগণের হাতে হয় তুলে দিবেন। যেভাবে আপনারা বলছেন আপনার উপদেষ্টা আইন থাকা সত্ত্বেও সে আইনকে অমান্য করে উনি বক্তব্য প্রদান করেছেন। আইন ভঙ্গকারী একজন ব্যক্তিকে কিভাবে এখনো সরকারের মন্ত্রণালয়ে রাখা হয়েছে সেটি নিয়ে আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের সাংবাদিক ভাই বোনদের কাছে। তাকে কেন এখনো অপসারণ করা হয়নি? ব্যবসায়ীরা কেন বলবেন 26 তারিখে থেকে তেল অ্যাভেলেবল হবে? তার মানে কি আপনি 26 তারিখে ঘরের তালা খুলবেন আর 1 সপ্তাহ পরে বিদেশ থেকে যদি আনেন সেই তেল আনতেও তো 2-3 মাস লাগে। আমরা কি বুঝি না? আমার কাছে এই একজন বক্তব্য বলেছেন যে হিসাব কিতাব দেন কত তেল আছে। আমার হিসাব কিতাব বোঝার দরকার নাই, আমরা সাধারণ জনগণ হিসাব কিতাব বুঝি না। আমি চাই সরকারি ন্যায্য মূল্যে আমার সয়াবিন তেল বাজারে চাই, আমার ঘরের কিচেনে পাকের ঘরে চাই। কিভাবে হিসাব কিতাব করবেন, তেল আছে কি নাই, সেটার দাম কত হবে, এটা আমরা হিসাব কিতাব করতে চাই না। বাণিজ্য উপদেষ্টাকে বলছি, আপনার যদি মান সম্মান থাকে আপনি দয়া করে আগামী 1 সপ্তাহের মধ্যে বাজারে পর্যাপ্ত সয়াবিনের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে, সরকারি যে নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছেন আমরা সেটিকেই মাথা পেতে নিয়েছি, সেটি যদি বাস্তবায়ন করতে না পারেন দয়া করে দস্তখত দিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন।